श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ। গুরু এবং শিষ্য উভয়ই প্রার্থনা করছেন যে যে বিদ্যা আমরা অধ্যয়ন করতে যাচ্ছি সেই বিদ্যা যেন আমাদের উভয়কেই সমানভাবে রক্ষা করে। এই বিদ্যার ফল যেন আমরা উভয়ই সমানভাবে উপভোগ করতে পারি। এই বিদ্যা যেন আমাদের উভয়ের জীবনেই সমান অনুভূতি এনে দেয় এবং সমানভাবে তাৎপর্য প্রকাশক হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা গুরু এবং শিষ্য উভয়ে যেন উভয়ের প্রতি বিদ্বেষ ভাব পোষণ না করি। ত্রিবিধ দুঃখের শান্তি হোক। ত্রিবিধ দুঃখ হচ্ছে আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক। আধি দৈবিক দুঃখ হচ্ছে জীবজন্তু থেকে প্রাপ্ত যে দুঃখ। আধি দৈবিক দুঃখ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগজনিত যে দুঃখ, এবং আধ্যাত্মিক দুঃখ হচ্ছে শরীর এবং মনের সঙ্গে সম্পর্কিত যে দুঃখ। এই ত্রিবিধ দুঃখের নাশ হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম। কৃষ্ণ যজুর্বেদে তৈত্তিরীয়োপনিষদে মানুষ বিশেষত বিদ্যার্থীদের আচার আচরণের বিষয়ে যে উপদেশ করা হয়েছে সেই মন্ত্রগুলি এখন আপনাদের কাছে আবৃত্তি করব। তার আগে তার সরলার্থ আপনাদের কাছে নিবেদন করছি। সত্য বলবে, ধর্মানুষ্ঠান করবে, নিষ্ঠা সহকারে অধ্যয়ন করবে, গুরুজনের অভীষ্ট প্রয়োজনীয় দ্রব্য অর্পণ করবে, কখনোই সত্য হইতে বিচ্যুত হইও না, ধর্ম হইতে বিচ্যুত হইও না, আত্মরক্ষা বিষয়ে সর্বদা সচেতন থাকো, লাভার্থক ও মঙ্গলজনক কার্য যথার্থভাবে সম্পাদন করো, অধ্যয়ন ও অধ্যাপনে সর্বদা নিরত থাকো, ঈশ্বর আরাধনা ও পিতৃদেবতা কার্য তৎপর থাকো, মাকে ঈশ্বর জ্ঞানে সেবা করবে, পিতাকে ঈশ্বর জ্ঞানে সেবা করবে, গুরুজনকে ঈশ্বর জ্ঞানে সেবা করবে, অতিথিদেরকে ঈশ্বর জ্ঞানে সেবা করবে, সৎকর্মই করবে, অসৎকর্ম করবে না, যা সদাচার তাই করা উচিত, বিরুদ্ধ কর্ম করা উচিত নয়, যারা সদাচরণে শ্রেষ্ঠতর তাদের সম্মানপূর্বক সেবা করবে, দান সর্বদা শ্রদ্ধা সহকারে করবে, অশ্রদ্ধায় দান করবে না, নিজের সম্পদ অনুসারে দান করবে, বিনম্রভাবে দান করবে, দান করার সময় কোনো ত্রুটি
অপরাধ যাতে না হয় এই ভয়ে দান করবে, বন্ধুর মতো দান করবে। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। वेदमनुच्याचार्योऽन्ते वासिनमनुशास्ति। सत्यं वद धर्मं चर स्वाध्यायान्मा प्रमदः। आचार्याय प्रियं धनमाहृत्य प्रजातन्तुं मा व्यवच्छेत्सेः। सत्यान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं भूत्यैन प्रमदितव्यं स्वाध्याय प्रवचनाभ्यान्न प्रमदितव्यं देवपितृकार्याभ्यान्न प्रमदितव्यं मातृदेवो भव पितृदेवो भव आचार्यदेवो भव अतिथिदेवो भव। यान्यनवद्यानि कर्माणि तानि सेवितव्यानि नो इतराणि। यान्यस्माकं सुचरितानि तानि त्वयोपास्यानि नो इतराणि। ये के चास्मच्छ्रेयागुंसो ब्राह्मणाः तेषां त्वयासनेन प्रश्वसितव्यं श्रद्धया देयम् अश्रद्धया देयम्। श्रिया देयम् ह्रिया देयम् भिया देयम् संविदा देयम्। ধর্মভেদ ভঞ্জন বন্দে জগত বন্দন। ধর্মভেদ ভঞ্জন বন্দে জগত বন্দন। জ্ঞান ভক্তি বিতরণে জ্ঞান ভক্তি বিতরণে নর শরীর ধারণ বন্দে জগত বন্দন। ধর্মভেদ ভঞ্জন বন্দে জগত বন্দন। বিগত গেহ বন্দন বিজিত মীন কেতন। বিগত গেহ বন্দন বিজিত মীন কেতন। রূপে কাম গঞ্জন রূপে কাম গঞ্জন। বাণী বিনা
অভিরভিः গর্জন প্রেম মত্ত নর্তন অভিরভিः গর্জন ভূধর সাগর লঙ্ঘন ভূধর সাগর লঙ্ঘন জীবতারণ কারণ ভূধর সাগর লঙ্ঘন জীবতারণ কারণ ধর্ম ভেদ ভঞ্জন বন্দে জগত বন্দন কূট কপটি মর্দন সজ্জন মন মন কূট কপটি মর্দন সজ্জন মন মন বিশ্বমানব বন্দে তোমায় বিশ্বমানব বন্দে তোমায় রাম কৃষ্ণ নন্দন বিশ্বমানব বন্দে তোমায় রাম কৃষ্ণ নন্দন ধর্ম ভেদ ভঞ্জন বন্দে জগত বন্দন জ্ঞান ভক্তি বিতরণে নর শরীর ধারণ বন্দে জগত বন্দন ধর্ম ভেদ ভঞ্জন ধর্ম ভেদ ভঞ্জন ধর্ম ভেদ ভঞ্জন বন্দে জগত বন্দন श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শিক্ষা সম্বন্ধে স্বামীজির দৃষ্টিভঙ্গি এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। শিক্ষা যেটা প্রথমেই স্বামীজি বলেছেন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। তার মানে এই ধারণাটা কিন্তু আজকালকার দিনে আমরা যে শিক্ষা পাই সেই শিক্ষা কিন্তু কিছুটা অন্য ধরনের। যেমন আমরা শিক্ষা বলতে বুঝে থাকি যে পড়াশোনা করে ভালো করে মুখস্থ করে সেটা পরীক্ষায় লিখে ভালো করে নাম্বার পেয়ে পাস করে ডিগ্রি পেয়ে কিছুটা চাকরি বাকরি করা, এই হলো আমাদের শিক্ষা। তাদেরকে বলি শিক্ষিত। কিন্তু শিক্ষার যেটা আসল অর্থ সেটা কিন্তু সেটা নয়। সমাজে সেটা পরিষ্কার করে দিলেন। এই শিক্ষার অর্থটা আমাদের প্রাচীনকাল থেকেই চলে আসছে। গীতা উপনিষদে সব জায়গায় আমাদের অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেটা আমরা ভুলে গিয়ে আমরা ভাবছিলাম যে শুধুমাত্র কয়েকটা কিছু তথ্য মনের মধ্যে জড়ো করে রাখার অর্থটা হচ্ছে শিক্ষা, কিন্তু সেটা শিক্ষা নয়। স্বামীজি এক জায়গায় বলেছেন সেটা যদি শিক্ষা হবে তাহলে যে লাইব্রেরিগুলো আছে মানে গ্রন্থালয়গুলো, সেগুলো সবচেয়ে বেশি মানে শিক্ষিত। কারণ গ্রন্থালয়ে অনেক কিছু আমাদের তথ্য থাকে, অনেক ধরনের বই থাকে, বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের বিষয়ের বই থাকে, কিন্তু সেটা শিক্ষা হলো না। গ্রন্থালয়কে আমরা শিক্ষিত বলতে পারি না। তার মানে
অর্থটা কি দাঁড়ালো, যদি আমরা পূর্ণতার বিকাশ করতে পারি সে হচ্ছে শিক্ষা। আর সেই পূর্ণতার বিকাশ করার জন্যে আমাদেরকে যে প্রথমেই আগে খেয়াল রাখতে হবে যে মন যদি আমাদের চঞ্চল থাকে পূর্ণতার বিকাশ তো হওয়া সম্ভবই নয়। সেই জন্য স্বামীজি ওই মনের সংযমের সঙ্গে এই পূর্ণতার বিকাশকে একসঙ্গে যোগ করলেন। বললেন যে যদি মন সংযত করা যায় তখনই একমাত্র পূর্ণতার বিকাশ করা যেতে পারবে। আর শিক্ষা মানে সমস্ত ওই তথ্যগুলো মাথায় রেখে দিয়ে আর ওটা ইনডাইজেস্টেড, স্বামীজি বললেন হজম হয়নি ভালো করে, আমি যখন তখন ইনফরমেশানগুলো বলে দিচ্ছি, সেটা কিন্তু শিক্ষা হলো না। তো এইটার জন্য স্বামীজি ওই ধ্যানের ওপর কথা বললেন। আরেক জায়গায় স্বামীজি বলছেন যে আমাদের যে স্নায়ুর যে যোগাযোগ সেটাকেও শিক্ষা বলেছেন স্বামীজি। আসলে শিক্ষা যার দ্বারা আমরা ঠিকভাবে মানুষ হতে পারি, সমাজে একটা আমরা অবদান রাখতে পারি ঠিকভাবে, অর্থাৎ আমরা যেন স্বার্থপরতা আমাদেরকে অভিভূত না করে দিতে পারে, এটাই হচ্ছে ঠিক শিক্ষার লক্ষণ। আমরা দেখে থাকি আমাদের গ্রামে গঞ্জে আমাদের সেই ঠাকুমা, অনেক পুরনো দিনের যারা আমাদের দাদু ঠাকুমারা দেখে এসেছি আমরা, তারা হয়তো পড়াশোনা সেই দিক থেকে সেরকম কিছু করেননি, মানে আমরা যাকে শিক্ষা বলি আজকালকার দিনে, সেই হিসেবে হয়তো স্কুলে কলেজে সেরকম গিয়ে সেরকম হয়তো বড় তাদের কোনো ডিগ্রিও নেই, তাদের হয়তো কোনো বড় কিছু বইও পড়েনি, হয়তো কেউ হয়তো লিখতেও পারতেন না। যেমন আমার মায়ের ক্ষেত্রে দেখছি, মা তো ওই সব কিছু পড়াশোনা করেন, অথচ মা কত জ্ঞানী, কত শিক্ষিতা। ঠাকুর বলেছিলেন ও জ্ঞান দিতে এসেছে। তো তার মানে সেই দিক থেকে আমরা দেখলে আমরা বুঝতে পারি যে তাদের শিক্ষা কত ওপরে আমাদের থেকে। তারা জানে কিভাবে একজন মানুষের সঙ্গে কথা বলতে হয়, তারা জানে কিভাবে একটা ধর্মাচরণ করতে হয়, অধর্মের পথে কিভাবে বিরত থাকতে হয়, তারা সমস্ত কিছু খুঁটিনাটি জানেন। এইগুলো কিন্তু আমাদের আসল শিক্ষা। তো সেইটা আমাদেরকে পেতে গেলে স্বামীজি বলেছেন যে ওই মনের সংযোগটা ভালো করে বাড়াতে হবে। ওটা আগেকার দিনে, তখনকার দিনে যেহেতু একটা ধর্মীয় জীবনটা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হতো, সেই জীবনের শেষ দিন পর্যন্ত একজন ধার্মিক জীবন যাপন করতো সবাই, সেই জন্যে এই মনের সংযমটা ছোটোবেলা থেকেই আমাদের স্বভাবগত হয়ে গেছিল। কিন্তু এখন তো আমাদের সমস্ত কিছু সিস্টেম পাল্টে যাওয়ার জন্য তো আমরা এই মনের সংযমটাই আমরা গুরুত্ব দিই না। বাকি সমস্ত গুরুত্ব আছে, কিন্তু মনের সংযমটার কোনো গুরুত্ব নেই। আর সেই জন্য কি হয়েছে, মন যা চাইছে আমরা মনে করছি সেটাই আমাদের পক্ষে ঠিক, কিন্তু মন যা চাইছে সেটা তো ঠিক নয়। মন যেটা চাইবে বিচার করে দেখতে হবে যে সত্যি এটা আমাদের পক্ষে ঠিক আর সমাজের পক্ষে ঠিক কিনা। এই দুটো জিনিস আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে। তো সেই দেখার বুদ্ধি আমাদের নেই, কারণ মনের যেহেতু সংযম নেই। সেই জন্য মন যেটা চায় সেটা আমরা অন্ধভাবে দৌড়ে গিয়ে সেটাই মনকে লালায়িত হয়ে দেওয়ার চেষ্টা করি। আর তার ফলে কি হয়, আমরা নিজেদের বিপদও ডেকে আনি আর সমাজের বিপদ হয় তার জন্যে। কারণ মন তো সবসময় নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, মনটাকে উপরের দিকে তুলে ঠিকভাবে চিত্তশুদ্ধি হলে তখন আমরা বুঝতে পারি যে মন আসলে কি চাইছে আর সেটা ঠিক কিনা আমাদের জন্যে। কারণ মনে অনেক কিছু আমাদের চিন্তা ভাবনা আসে, সেই জিনিসগুলো আমাদের সবসময় ঠিক নাও হতে পারে। তো সেই জন্যে স্বামীজি বলেছেন যে এই ধ্যানটাকে ভালো করে আমাদের আয়ত্ত করতে হবে, করলে আমাদের মনের প্রত্যেকটা যে আনাচে কানাচে যেখানে আছে সেইগুলো আমাদের মনের মধ্যে ভালো করে জানতে হবে। মনটা আমাদের নিয়ন্ত্রণে আসবে, মন নিয়ন্ত্রণে এলেই তবে ঠিক শিক্ষা জিনিসটা আমরা তখন বুঝতে পারব। তো এইভাবে স্বামীজি যে বলেছিলেন যে মনোসংযম করে আমাদের যে একটা শিক্ষার দরকার, এটা তো আছেই। আর তার সঙ্গে স্বামীজি আর এক জায়গায় বলেছেন যে বেদান্তিক ব্রেন আর হচ্ছে ওয়েস্টার্ন টেকনোলজি, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এই যে সভ্যতা, আমাদের সভ্যতার ব্যাখ্যাটাও স্বামীজি অন্যভাবেই দিয়েছেন। স্বামীজি বলেছেন যেই সমাজ যে সবচেয়ে বেশি উচ্চ সত্যটাকে বাস্তবে রূপায়িত করতে পারে সেই সমাজই সবচেয়ে বেশি সভ্য, এটা স্বামীজি এক জায়গায় বলেছেন। তো সবচেয়ে উঁচু সত্য হলো আমাদের চরম সত্য হচ্ছে ঈশ্বর, আমরা সবাই জানি, তার উপরে তো সত্য নেই। আর বাকি যেই সত্যগুলো সেগুলো হচ্ছে আমাদের আপেক্ষিক সত্য। তো সেই ঈশ্বর সত্যটাকে যখন আমরা জীবনে বাস্তবায়িত করতে পারবো, সেইভাবেই তখন আমাদের সমাজ তখন সভ্যতার দিকে এগিয়ে যাবে। কিন্তু সেই দিক থেকে আবার কি হয়েছে, আমরা দেখেছি যে সমাজের উন্নতিরও অনেক দরকার আছে, যেটাকে আমাদের শাস্ত্রীয় ভাষা বলা হয় অভ্যুদয় আর নিঃশেষ, এই দুটো হচ্ছে বেদের দুটো ধর্ম। তো অভ্যুদয় করতে গেলে আমাদের সমাজের সমস্ত যেগুলো আধুনিক প্রযুক্তি কিংবা আধুনিক আমাদের যে
যেটা বিজ্ঞান বলা হয় সেই বিজ্ঞান সম্বন্ধে ধারণা সেইগুলো থাকা দরকার। সেই জন্য আমাদের এটা মনে রাখতে হবে যে স্বামীজির আদর্শ অনুযায়ী আমাদের চলতে হলে যে পাশ্চাত্য যে বিজ্ঞান সেই বিজ্ঞানও কিন্তু যে উড়িয়ে দেওয়া কখনোই যাবে না, সেটাকে বরঞ্চ স্বামীজি সেইগুলোকেও একটা শিক্ষার মধ্যে উনি মানে অন্তর্গত করতে চেয়েছিলেন। চেয়ে বলেছিলেন যে প্রথমে কিন্তু আমাদের মনের সংযম হওয়ার পরে ওই শিক্ষাগুলোকে উড়িয়ে না দিয়ে, কারণ ওইগুলো হচ্ছে প্রকৃতির নিয়ম, সেই নিয়মগুলোকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন। তো স্বামীজি এক জায়গায় ওই বিজ্ঞানীদেরও ওই ঋষি হিসেবে আখ্যাও দিয়েছিলেন, কারণ তারাও ওই প্রাণটাকে নিয়ন্ত্রণ করে, প্রাণ মানে হচ্ছে যে বল, ফোর্স, ওই ফোর্সটাকে নিয়ন্ত্রণ করে তারা প্রকৃতির বিভিন্ন নিয়মগুলোকে আবিষ্করণ করেছিলেন। তো সেই জন্যে তারাও এক ধরনের ঋষির মতোই স্বামীজি বলেছিলেন। তো সেই জন্য আমাদের যে শিক্ষা মানে শুধু যে এই বেদ বেদান্ত উপনিষদ পড়া তো আছেই, তাছাড়াও যে পাশ্চাত্য বিজ্ঞান কিংবা পাশ্চাত্যের যে আধুনিক প্রযুক্তি সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই জন্যে ঠিকভাবে ভারতকে এগিয়ে নিয়ে যেতে গেলে শিক্ষার পূর্ণাঙ্গ একটা বিকাশ চাই। সেই পূর্ণাঙ্গ বিকাশ মানে প্রথমে হলে স্বামীজি বললেন নিজেদের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশই হলো শিক্ষা। আর একটা কথা, শিক্ষা এই যে যেটা বলা হলো এখনই, যে ওই পাশ্চাত্যের যেটা প্রযুক্তি, পাশ্চাত্যের বিজ্ঞান, সেইগুলো নিয়ে আমাদের দেশে ওই পূর্ণত্বের বিকাশের দিকে বেশিরভাগ জোরটা দিতে হবে। পূর্ণত্বের বিকাশের দিকে যদি জোর না দেওয়া হয়, শুধুমাত্র প্রযুক্তি কিংবা বিজ্ঞান এসবের দিকে জোর দিলে কি হবে, তখন ওই আমরা বেশি করে স্বার্থপর হয়ে যাব, আমরা বুঝতে পারবো না কোন জিনিসটা আমাদের দরকার আর কোন জিনিসটা আমাদের চাহিদা আর প্রয়োজনের মধ্যে আমাদের পার্থক্যটা বুঝতে হবে। আর না বুঝলে কি হবে, যেটা আমাদের চাহিদা সেটাকে প্রয়োজন বলে মনে করে আমরা নিজের বেশি স্বার্থপর হয়ে সমস্ত কিছু আমাদের নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করব, সেই থেকে আমাদের নিজেদেরও বিপদ হবে আর সমাজের তো বিপদ হবেই। তো সেইটাকে এড়ানোর জন্যে আমাদের এই শিক্ষা জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। বিশেষ করে স্বামীজি এই যুগে আসার পরে স্বামীজি খুব ভালো করে ব্যাখ্যা করেছেন, বিদেশে এদেশেও শিক্ষা জিনিসটাকে ভালো করে আমাদের শরীরের মাথার মধ্যে ঢোকাতে হবে। স্বামীজি বলছেন এই এমনভাবে প্রবেশ করবে যেন সেই হিসেবেই আমাদের জীবনটা গঠন হয়। সেটা প্রথম থেকে একজনের স্বামীজি এক জায়গায় বলেছেন ছোটোবেলা থেকে সেটা চর্চা করতে হবে। স্বামীজি বলেছেন আমার যদি কোনো সন্তান থাকতো তাকে আমি আগে ধ্যান এইসব শেখাতাম, স্বামীজি বলেছেন।